নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব, যেদিন আপনারাও এই রেসিপিটা বাড়িতে করবেন সেদিন একটু দেখবেন বাড়িতে সকলেই ভাত বেশি খাবে। তার জন্যে ভাতটা আপনার পরিমাণে একটু বেশি করতে হবে। আমি নিয়েছি গাঁঠি। সেই গাঁঠিগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে জল দিয়ে একটা ওভেনে বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমি গ্যাসটা এরপরে জ্বালিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গাঁঠিটাকে সিদ্ধ করব। এইভাবে গাঁঠিটা সিদ্ধ করে নিলে আমার রান্নাটা খুব সুবিধা হবে। এরপর আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলব, দেখব যে গাঁঠিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওইগুলোকে ঠান্ডা করে একদম ওগুলোকে ছালগুলো গাঁঠির যে চোকলাগুলো ছাড়িয়ে একটা রাখবো সাইড করে। এরপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি মধ্যে 8টার মতন শুকনো লঙ্কা দেব। এরপর একদম লাল লাল করে শুকনো লঙ্কাগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নেব। এই রকম একটা রেসিপি আমরা তো অনেক রকম গাঁঠি কচু দিয়ে রেসিপি করে থাকি, কিন্তু একদিন হলে এরকম একটা রেসিপি না করলে বা খেলে খুবই মিস করবেন। এরপরে 10-12 কোয়া রসুন ওই তেলের মধ্যে আমি ভেজে নেব। রসুনগুলো যখন একটু লাল মতন হয়ে আসবে, নরম নরম হয়ে আসবে, তখন আমি ওই প্লেটটার বা থালাটার মধ্যে আমি রসুনগুলোকে লঙ্কার পাশে রেখে দেব আর রেখে দেব নুন। এইগুলো রেখে দিয়ে এরপরে ওই তেলের মধ্যে রিং রিং করে কেটে একটা টমেটোকে 4টে রিং করে কেটে নিয়েছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ওই থালার মধ্যে কাঁচা পেঁয়াজ আর গাঁঠি আর ধনেপাতা দিয়ে দেবো। এখানে পেঁয়াজগুলো আমি ভাজবো না, কাঁচাটা দিলেই খেতে খুব ভালো লাগবে। মুখে প্রতিটা গ্রাসে যখন পেঁয়াজের কুচিগুলো দাঁতে বাজবে খেতে খুবই ভালো লাগবে। এরপরে ওই আমি লঙ্কাগুলো লবণের সঙ্গে ভালো করে মেখে নেব। লঙ্কার সঙ্গে যদি লবণ দিয়ে মাখা হয়, মাখাটা খুব সুন্দরভাবে একদম লঙ্কাগুলো মিহিভাবে মাখা যায়। আর তারপরে নিয়ে নেব রসুনগুলো ওই একই সঙ্গে লঙ্কা রসুন এইভাবে আমি টিপে টিপে রসুনগুলোকে মেখে নেব লঙ্কা লবণের সঙ্গে। এরপরে এইভাবে টিপে টিপে সমস্তটা মেখে নিচ্ছি। এইরকম একটা ভর্তা যদি পাতে থাকে, আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, আর ভাত গরম ভাতে তো কথাই নেই। যেদিন এটা করবেন সেদিন দেখবেন বাড়ির সকলে পুরো গরম ভাতে এটা দিয়েই খেয়ে নেবে। এত দুর্দান্ত হয় এই গাঁঠি কচুর ভর্তাটা হাতে মাখানো। তারপরে আমি টমেটোগুলোও ঠান্ডা হয়ে যাবে, টমেটোগুলোও তখন চটকে চটকে টিপে টিপে সমস্তগুলো এইভাবে মেখে নেব। তারপরে আমি নিয়ে নেব গাঁঠি কচুগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে, হাতে দিলে একদম সুন্দরভাবে গলে যাচ্ছে। আর এইভাবে তারপরে সমস্ত উপকরণ লঙ্কা, ধনেপাতা, লবণ, পেঁয়াজ, টমেটো, রসুন সমস্ত একসঙ্গে ভালো করে হাত দিয়ে চটকে চটকে সুন্দরভাবে মেখে নেব। এইভাবে মাখলে আপনার খেতেও ভালো লাগবে। আবার অনেক রকমভাবেও রেসিপি করা যায়, কিন্তু এরকমভাবে একদিন করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর এইভাবে মেখে আপনি একদলা কারুর পাতে দেবেন সেই পুরো ভাতটায়। এরপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তো ভাজাগুলো ভেজেছিলাম, এরপরে লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে আমি মেখে একটা দলা কারুর পাতে দিলে সেইটা দিয়েই পুরো ভাতটাই খেয়ে নিতে পারবে। আর তা আপনার কাছে আবারও করার বায়না করবে, আবারও রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।